হচ্ছে আজকে করব পাঙ্গাস মাছ। হুম সেটা ভাজা ছাড়া হুম মশলা দিয়ে আর কি করব, ভাজা ছাড়া আর কি মশলা কষিয়ে ওর মধ্যে দিয়ে ভাপা মতো টাইপের করব, সেটাই দেখাবো তোমাদেরকে। ঠিক আছে, আর রেসিপিটা তোমরাও করে খেয়ে দেখবে কেমন লাগে। হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছ পাঙ্গাস মাছ নিয়ে নিয়েছি। ভালো করে জল ঢেলে পরিষ্কার করে ধুয়ে নেব, কারণ মাছ এমন একটা জিনিস যদি না ভালো করে ধোয়া হয় তাহলে কিন্তু খাওয়া যায় না। মানে মাছের একটা এক্সট্রা গন্ধ থাকে। তা ক্লিন করে যত ভালো করে মানে ধোবে মাছ ততই ভালো। একদম ক্লিন করে ধুয়ে নিতে হবে, আমিও সেটাই করছি, ভালো করে ক্লিন করে ধুয়ে নিলাম। আর এই যে তেল, আমাদের যে সর্ষে চাষ করেছিলাম সেটার তেল আর কি, ঘানি ভাঙিয়ে তেল এনেছি। আরও তেল আছে, এই বোতলে এইটুকু আছে। এই তেল আজকে ফার্স্ট রান্না করবো নিজেদের জমির আর কি, ঘানি সর্ষের তেল। দেখবো কেমন ঝাঁজ, কেমন টেস্ট। দিয়ে দিলাম কড়াইয়ে। এই যে আলুগুলো ধুয়ে রেখেছিলাম কেটে, মানে এই আলুগুলোই দেবো তেলে। তেলটা এই যে পুরো হয়ে গেছে, আর এত ঝাঁজ তেলটা, মানে পিওর একদম খাঁটি সর্ষের তেল যাকে বলে, একটু ঝাঁজ। আলুগুলো ভেজে একটু ভালো করে ভেজে তুলে নিলাম। এবার মশলা ফোড়ন দেওয়ার জন্য রেডি করেছি। দেবো গোটা গরম গরম মশলা, মশলা, গোটা জিরে, শুকনো লঙ্কা, যে লবঙ্গ, একটা এলাচ, গোলমরিচও নিয়ে নিয়েছি, গোলমরিচ, জিরে দিয়ে আর দেবো শুকনো ফোড়নে। লঙ্কা ফোড়নে। গরম মশলা ফোড়ন দিলে স্মেলটা খুব ভালো লাগে। তারপর দিয়ে দেবো এবার পেঁয়াজ। পেঁয়াজগুলো দিয়ে দিলাম। শুধু দেখবে, ঠিক আছে, কেমন ভাবে করি রান্নাটা। আর কিছুটা টমেটো কুচি করে নিয়েছি, কিছুটা আবার মিক্সচারেও দিয়েছিলাম। এটা মাখাতে হবে তো। অর্ধেকটা মিক্সচার করে নিয়েছি। এদিকে মাছটা, সর্ষের তেল, এবারে হলুদটা দিয়ে দিচ্ছি, দেবো একটু জিরে গুঁড়ো, লবণ, আর একটু আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে মাছটাকে ভালো করে মাখিয়ে রাখতে হবে। সুন্দর করে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। আর ওদিকে কড়াইয়ে তো পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজটা ভাজা হচ্ছে। এটাকে সুন্দর করে মেখে রেখে দিয়ে, ওদিকে পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে। দিয়ে দেবো টমেটোগুলো। টমেটো কুচিগুলো দেওয়ার পরে একটু কিছুক্ষণ নেড়ে তারপরে যে মিক্সচার মশলাটা করেছি মশলাটা দিয়ে দেব। ওর মধ্যে একটু টমেটো পেস্টও আছে, মানে আদা রসুন, টমেটো, লঙ্কা, কাঁচা লঙ্কা আছে। পুরোটা মশলা ভালো করে কষাতে হবে। ভালো করে মশলাগুলো কষিয়ে, এই যে এদিকে তো মাছটা মেখে রেখেছিলাম, ওর উপর দিয়ে হালকা করে একটু লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দিলাম। লঙ্কার গুঁড়োটা দিয়ে আর একটু মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পরে ওই মশলাটা কষানো হয়েই গেছে, ওর উপরে দিয়ে দেবো মাছগুলো একটা একটা করে, সুন্দর করে সাজিয়ে দিয়ে দিলাম কাঁচা কষানো মাছগুলো মশলার উপরে দিয়ে দেব। মশলার মধ্যে। দেখতেই পাচ্ছ মশলাটা কেমন কষানো হয়েছে। ভালো করে কষাতে হবে মশলাটা। আর তেল একটু পরিমাণে কম দিয়েছি, তার কারণ পাঙ্গাস মাছে তো তেল আছে, প্রচুর চর্বি আছে। আর বড় মাছ হলে তো কথাই নেই, আরো চর্বি থাকে। এইভাবে মাছ ভাপা করে তো আমরা অনেকবার খেয়েছি, তোমরাও মানে একবার ট্রাই করে দেখবে, এই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করছি। আশা করি খুব ভালো লাগবে, একবার অন্তত ট্রাই করে দেখবে। ঠিক আছে, খুব খুব ভালো লাগে, আমাদের তো মানে ভীষণ পছন্দ করে। প্রায় করা হয় পাঙ্গাস মাছ নিলেই, মানে চেষ্টা করি এইভাবে করার। এবার ঢেকে মানে দেখো ঢেকে দিলাম। ঢেকে দিয়ে কিছুক্ষণ থাকার পরে খুলে আস্তে আস্তে উল্টে দিতে হবে, কারণ ভাজা মাছ না যেহেতু ভেঙে যাবে। এই যে আস্তে আস্তে উল্টে দিয়েছি, তারপর আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো দিয়ে আস্তে আস্তে নাড়াচাড়া করে আবার কিছুক্ষণ ঢেকে দেওয়ার পরে হয়ে গেছে মাছটা। এবার নামিয়ে ফেলেছি, একটু ধনেপাতা কুচি দিয়ে, একটু গরম মশলা দিয়ে। ঠিক আছে, তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখবে বাড়িতে। রেডি হয়ে গেছে আমাদের পাঙাশ মাছের তরকারি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করো, ভালো লাগলে অবশ্যই যেন শেয়ার করো।